সকাল থেকেই যুদ্ধ শুরু। আমি এদিকে সকালের বাসি সমস্ত কাজ করছি, তার সাথে স্নান করে পুজো দিচ্ছি। এদিকে ছেলেদের বাবা ওদের খাওয়াচ্ছে। বলো মাই নেম ইজ তো বলছো, হোয়াট ইজ ইওর ফাদার নেম? ফাদার বলো, মাই ফাদার নেম ইজ তরুণ। কি আচ্ছা, মাই ফাদার নেম ইজ, ভালো হচ্ছে, মাই ফাদার নেম ইজ তরুণ। ভালো করে বসো। তাহলে বলবি কি মিতাস কি ভালো? এখানে জোরে জোরে বলো, এদিকে যাবে তো শুনবে, বলবে যে না ঠিক আছে পড়াশোনা করে। তাহলে জলে জলে বললে এদিকে শুনবে, তাহলে ভাববে কি যে ঠিক আছে পড়াশোনা করতেছে, চলে যাবে। জনি জনি বলো, জোরে বলো শুনবে। জোরে জোরে, জনি জনি ইটি রেন রেন বলো, ওই যে টুটুনি আসতেছে, তারপরে রেন রেন বল জোরে, রেন রেন। বাবা আসো 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 আসো। এই দেখো আসবে না, দেখবি একটা ম্যাজিক করবো বন্ধুরা। আসো না বাবা, চলো ঘুরতে যাই। সাইকেল ঠাকুর দাদা আসছে, দাদা দাদা আসছে, দাদা। হ্যাঁ এই দেখছো বন্ধুরা, পাশে যে পিসিটা আমাদের আছে সবসময় আমাকে এটা সেটা দিতেই থাকে। সেই পিসি দেখো কতগুলো লঙ্কা দিয়েছে আমাকে, বলেছে নাও নিয়ে যাও তুমি তরকারিতে দিয়ে খেও। আর এই লঙ্কাটা বিশাল ঝাল, এই লঙ্কাটা দিয়েছি, বলেছে আলু সেদ্ধ দিয়ে খেও। এদিকে দেখো অনবরত কয়েকদিন ধরেই বৃষ্টি, আর যার কারণে আমাদের বাচ্চাগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে বাইরে বেরোতে পারছে না, খেলতে পারছে না। সেই গ্রামে যেই বাচ্চাগুলো থাকে না, তারা ঘর বন্দি অবস্থায় থাকতে পারে না শহরের তুলনায়। শহরের বাচ্চা কাচ্চারা তো সবাই ঘরেই থাকে, বা হ্যাঁ বিকেলবেলার দিকে বাইরে অবশ্যই যায়, পার্কে যায়, তাদের অন্যরকম জীবনযাপন। আর আমাদের যেগুলো গ্রামে বাচ্চা কাচ্চা, তারা এই মাটি, এই বাইরে ঘোরাঘুরি, রাস্তায় খেলাধুলা এগুলো করতেই ব্যস্ত। কিন্তু সেটা তো আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে না, যার কারণে একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে। আমি বারবার বারান্দাটা জল পড়ে আর বারবার ধুয়ে মুছে দিই। আজকে রান্না করছি কলমি শাক, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি, ডাল, এগুলোই, আর কিছু না। আর পরে দোলা থেকে আমার বর অনেকগুলো মাছ মেরে আনে। এটা কিন্তু জীবিকা না। অনেকেই বলে যে তানিশ মাছ মারে, এটাই ওর কাজ আর মাছ বিক্রি করে। একদমই না, আসলে ও এটা করে শখে। আর টাটকা মাছ খেতে কার না ভালো লাগে বলো? এইটা ফলটা কী ফল বলো তো? এটাকে ট্যাং ফল বলে অনেকেই বলে। আর এই ফলটা হচ্ছে কেরালা থেকে নিয়ে আসা। তারপর কলম বলে জালকা নিয়ে আয়, হ্যাঁ নিয়ে আসি। বেশ তো অসুবিধা হয়, তাহলে ওইটা করো। এদিকে কতগুলো মাছ নিয়ে আসছে দেখো। আর আমি এখন বলছি এই মাছগুলো আমি কতক্ষণে বেচবো? এই মাত্রায় তো ছেলে ঘুমন থেকে উঠে পড়বে, এগুলো বেচতে তো অনেক সময় লাগবে। তো বলে এক কাজ করো, জেঠিমাকে দিয়ে আসো, বলো যে ওদেরকেও ভাজা খাওয়ার জন্য কিছু নিতে, আর আমাদেরও আর কি দিতে। তো সেই কথা মতো জেঠিমাকে দিয়ে আসলাম, ওদেরকে ভাজা খাওয়ার জন্য কিছু মাছ বললাম যে তোমরাও নিও, আমাকেও দিও, একটুখানি বেছো। তো তাই আর কি জেঠিমা সুন্দর করে মাছগুলো বেছে দিচ্ছে। এরকম অনেক সময় অনেক অসুবিধা বা অনেক কিছুর দিয়ে কিন্তু জেঠিমা আমাকে অনেক সাহায্য করে থাকে। মাছ, তারপরে যে কলার গাঁতটা কাটা আমি কিন্তু পারি না। কলার গাঁত, ওই যে মাঝখানটা অনেক সময় কাটতে গেলে না আঁশ থাকে, তো জেঠিমার কাছে শিখে নিয়েছি কীভাবে কলার গাছের মাঝখানটা কাটতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো কত সুন্দর মাছগুলো নিয়েছি, এত টাটকা মাছ, সাথে যদি এইরকম ভাজা আর তার সাথে মুসুর ডাল থাকে, আর কি লাগে বলো তো? যদিও বা এগুলো আমি রান্না করব কচু, ওই যে গাঁটি কচু থাকে না, গাঁটি কচু দিয়ে ঝোল রান্না করো, এত টেস্টি হয়েছিল না কি বলবো বন্ধুরা। পাতলা করে ঘাটি কচু দিয়ে ঝোল রান্না করেছি, মাছের তৃপ্তি করে রাতে খেয়েছি। যেহেতু দিনের বেলা কিন্তু মাছগুলো আমি রান্না করিনি, আর সেই জন্য এখন রাত্রেই রান্না করব, মানে এখন রাত্রেবেলা রান্না করব আর কি। এখন বাজতে চলছে রাত্রি 9টা 9টা 17, মানে
বুঝতেই পারছো এখনকার দিনে মোটামুটি ভালোই রাত্রি, ছোটো ছেলে ঘুমাচ্ছে আর এই যে ইনি কিছুতেই ঘুমাবে না। হ্যাঁ এখানে দাঁড়া, তোর সাথে কথা আছে আমার, দাঁড়া। তুই কেন ঘুমাস না বল আগে, কেন ঘুমাস না? এদিকে তাকা। সেই মানে ও মানে সন্ধ্যাবেলা দুধ বিস্কুট খেলো, খেয়ে দিয়ে পড়াশোনা করলো, পড়াশোনা করে বড় ঠাম্মির বাড়ি গেল। বড় ঠাম্মির বাড়িতে গিয়ে ওখানে ছিল কিছুক্ষণ, 2 ভাই, আমিও নিয়েছিলাম। বাড়ি আসলাম 8টার দিকে, এসে 8টা থেকে এতক্ষণ অবধি কন্টিনিউ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ছোটোটা ঘুমিয়ে গেছে, ও ঘুমায় নেই। এখন কি করব তোমাকে আমি? কোথায় দিয়ে আসবো বলো? এই বাবা, কোথায় দিয়ে আসবো? আর ও না ওর মাকে পটাইতে খুব ভালোবাসে, মানে ভালোবাসে মানে ভালো জানে কি বললে ও মা পটে যাবে। ও এদিকে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াইতে বলছি, কিন্তু ও আমাকে বলে কি এখন দেখো কি সুন্দর বসে আছে, মানে ওর মতো ভদ্র ছেলে আর নেই। ও মাকে পটাইতে খুব ভালোবাসে, আর মাও তাই ওর কথা শুনে পটে যায়। ও ঘুমায় নেই, ঠিক আছে? আমি যখন উঠে আসতেছি তখন কয় কি, মা আমি না তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আরেকবার বলতো, ভালো করে জোরে জোরে বলো। দেখছো এইভাবে বলে, মা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। বাস এর মিষ্টি মিষ্টি কথায় মা একদম পটে গেছে, গলে গেছে। এখন তো আর কিছু বলতে পারি না বাবাটাকে। বাবাটাকে কিছু বলতে পানি 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 পান্তুয়া, পান্তুয়াকে এখন আমি আবার ভাত খাওয়াই দেবো, ঠিক আছে? ভাত খাওয়া, তাহলে কি করবা তুমি? কি করতে চাও? রসগোল্লা, রসের কথা। আমি যে ভিডিও বানাইনি, এখন যে ভিডিও বানাবো। আমি কি বললি তোমাকে ভিডিও বানাতে? আমি কি বলি নাই তোমাকে ভিডিও বানাতে? মানে বলতে চাচ্ছে আমি তো তোমাকে না করি নাই ভিডিও বানাতে। আমি কি না, এই যে বৃষ্টি আসবে, যে বৃষ্টি যে তোমাকে তুলে নিয়ে যাবে। আমাকে তুলে নিয়ে যাবে কি? আমি কি তোমাকে কি দোষ করছি বলো? কি দোষ করছি? তুমি যে ঘুমাও নাই। ঘুমাই তো কি করছিলাম? ঘুমাও নাই এটা দোষ না? আমার সাথে কি থাকা হচ্ছে? তুমি আমাকে বকে দিচ্ছি তাই উঠছিলাম। বকা দিছি জন্য উঠে পড়ছো? ঠিক আছে, ঠিক। বানাইতে না 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 না, পালন করো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে বসালাম ভাত, এখনই ভাত হচ্ছে। আর মোবাইলটা খালি অন্ধকার হয়ে যায় কেন? এখানে বসালাম কচু সিদ্ধ প্রেশার কুকারে, ওই যে গাটি কচু যেগুলো এনেছে না, গাটি কচু সিদ্ধ বসিয়েছি। ওটা দিয়ে মাছ রান্না করবো। মাছ বলতে এই দেখো ফ্রিজে মাছ আছে, কি সুন্দর মাছ। এই যে জেঠিমা ধুয়ে দিয়েছে মাছগুলো। মাছগুলো যদি এখন না খাই তাহলে কি হবে বলো? জেঠিমাদের কিছু মাছ দিলাম, আর এই মাছগুলো আছে, এগুলো দিয়ে গাটি কচু দিয়ে ঝোল যা টেস্টি লাগবে না। আর কিছু ভাজা করব, আর কিছু গাটি কচু দিয়ে ঝোল করব, ব্যাস এই করব রাতের রান্না। চলো দেখতে থাকো। আর ঝোল রান্নার আগে এই যে এটার মধ্যে করব মাছ ভাজা। এটাতে দুপুরবেলা ডিম অমলেট করেছিলাম, এটাতে মাছ ভাজা করব। আর ওই কড়াইতে করব হচ্ছে মাছের ঝোল, তাহলে বাবা খেতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো প্রথমে আমি মশলাগুলো আগে রেডি করে নিই। ছেলে যেহেতু ঘুমায়নি, যার কারণে রাতের রান্নাগুলো আর আমি শেয়ার করতে পারলাম না। কারণ এই এত কটর কটর করছে, ওর ভাইকে উঠিয়ে ফেলছিল চিৎকার করে, যার কারণে ওকে ভিডিও একটুখানি দিয়েছিলাম মোবাইল। 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি, তার কারণ এর আগের দিন এই দেখো কি বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, জানো কারেন্ট ছিল না, যার কারণে মোবাইলে 1 ফোঁটা চার্জ ছিল না। আর আমি সেরকম কিছু শ্যুটও করতে পারিনি, যার কারণে 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। এখন যে শ্যুটটা করছি না, এটা হচ্ছে আজকের শ্যুট। আর যতটুকু চার্জ ছিল মোটামুটি কত 20% চার্জ ছিল, ওটা দিয়ে শ্যুট করেছি। আর তারপরে যে এডিট করে পোস্ট করব 1টার দিকে, সেটাই আর পারছিলাম না, কারেন্ট তো নেই। আর 5% চার্জ হয়ে আছে, ওটা দিয়ে এডিট করতে গেলে তো তখনই শেষ হয়ে যাবে। কীভাবে আপলোড করব, কীভাবে কী করব। তারপরে অনেকক্ষণ পরে 1টা 1:30টার দিকে কারেন্ট এসেছে, তারপরে চার্জে
করে তারপরে তোমাদের সাথে লাইভে এসেছিলাম, যেটা তোমরা দেখেইছো। তো যাই হোক, এদিকে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, যদিও বা পাতা সেরকম নেই, কারণ আগের দিন বিকেলবেলায় আমি ঝাড় দিয়েছি, তবুও বাসি উঠান তো ঝাড় দিতেই হয়। তো এদিকে উঠান ঝাড় দিচ্ছি, ঘর দোর ঝাড় দেওয়া শেষ, আর ছেলে দুটোই ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। ঘর দোর ঝাড় দিয়ে দেখো মুছেও নিয়েছি, কারণ ওই বারান্দার মধ্যে জল পড়ে থাকে, খারাপ লাগে দেখতে, তো সেই জন্য। আর মুছে দিলে কী হয়, একটু পরেই শুকনা করে মুছে দিলে একটু পরে তো ছেলেগুলো উঠে হাঁটাহাঁটি করবে, নাহলে দুটাই একদম আছাড় খাবে। তো সেই জন্য ভালো করে আগে মুছে দিলাম, মুছে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম নিচে। তো নিচে এসেই দেখো জুতোটা খুলে নিয়েছি, তার কারণ কি বলতো, যে পিছলা জুতা পরে যদি হাঁটি না, আমিও ড্রিম করে পড়ে যাব। তো আমি যে কতবার পড়েছি কি বলবো, আর জুতাগুলো না ওই যে সোলগুলো ইসে হয়ে গেছে, তো সেই জন্য আর কি পড়ে যাই আর কি খুব। তো এদিকে দেখো সকালবেলা আমরা হচ্ছে চা খাচ্ছি, আর বাবা নিয়ে গেছে বেগুন বাজারে, বেগুন আর মিষ্টি কুমড়া, সেই জন্য বাবা বাড়িতে নেই। তো আমরা চারজনেই আর কি চা খাচ্ছি, আর তার সাথে মুড়ি, আর মিথিল ওর বাবাকে খাইয়ে দিচ্ছে একবার, আমাকে খাইয়ে দিচ্ছে। আমাকে তো কেউ খাওয়ায় দেয় না, আমাকে তো কেউ হাম করে দেয় না, আমাকে কেউ মুড়ি দেয় না খাওয়ায়। আমি খাবো, আমি খাবো। বড় ছেলে আমাকে বলছে, মা ভগবান এত কেন বৃষ্টি দিচ্ছে? তা আমি বললাম, আসলে বাবা যখন রৌদ্র উঠে তখন আমরা ভগবানকে বলি যে ঠাকুর বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তো সেই জন্য ঠাকুর বৃষ্টি দিয়েছে। তো বলে যে তাহলে আমি বলি ভগবানকে যে ঠাকুর রৌদ্র দাও, রৌদ্র দাও, তাহলে আমি সাইকেল চালাতে পারবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো। তো আবার মানে বলছে ঠাকুর রৌদ্র দাও, রৌদ্র দাও। আমি শ্যুট করতে পারিনি সেই জিনিসগুলো, কারণ ওই যে বলে মোবাইলে চার্জ ছিল না, আর জালে বেশি মাছ পড়েনি, দেখো এই কটাই মাছ পড়েছে, তো সেগুলোই ভাজা করছি। আর কালকের তো মাছ আছেই, কালকে তো অতগুলো মাছ তোমরা দেখলেই, তো ওই মাছগুলো আছে, তো ওগুলো একসাথে সব মাছের কী যে করব আমি ঠিক বুঝতে পারছি না, মানে কি রান্না করবো। একে তো এই বৃষ্টি, তার মধ্যে বাজার যেতে পারছে না, ঘরে সেরকম সবজিপাতি নেই, আছে বেগুন আর মিষ্টি কুমড়ো, এই দুটাই তো আমাদের আবার মানে খেতে চাষ করা হয়, তাছাড়া তো আর কিছু চাষ করা হয়নি। তো ওই বেগুন আর মিষ্টি কুমড়ো দিয়ে কী রান্না করবো বলো, ঘরে পেঁয়াজ নেই, তারপর হচ্ছে বাকি অনেক কিছুই নেই, সবজি খরচা যেগুলো কিছুই নেই, তো যেতেও পারছে না। এই সকাল রাত দুপুর বিকাল সব সময় বড় তো বৃষ্টি চলেই আসছে। তো দেখো মাছগুলো কি ভালো লাগছে না দেখতে। আমার কিন্তু পুঁটি মাছ খুব প্রিয়, পুঁটি মাছ। আর ছেলেদের জন্য ওই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো তো ওদের জন্য রান্নাই করব, আদা আর জিরে দিয়ে পাতলা করে, ওদের জন্য আদা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল রান্না করে দিব, সেটাই ওরা খাবে। আর এদিকে দেখো মুসুর ডাল বসিয়েছি, 2টা কড়াই বসিয়ে দিয়েছি, আর একটার মধ্যে ডাল আর একটার মধ্যে হচ্ছে মাছ ভাজা হচ্ছে। আর এদিকে দেখো আকাশের কি অবস্থা, রৌদ্র ওঠার নামই নেই। এই হচ্ছে বাচ্চা কাকে বলে, কোনো হুঁশ নেই, মাথার মধ্যে টুপি দিয়ে রাখছে। ওর বাবা বলতেছে কী রে টুপি দিছিস কেন, এখন গরমকাল না শীতকাল? বলে কি না না, আমাদের বাড়িতে যে মিস্ত্রি আঙ্কেল এসেছিল, সেই মিস্ত্রি আঙ্কেল তো টুপি দিয়েছিল, আসলে মিস্ত্রি আঙ্কেল মাথা ন্যাড়া করেছিল, তো ওই টুপিগুলো দিয়েছিল, আর ও এই টুপিটা দিয়েই ও মিস্ত্রি সেজে ও ঘর তৈরি করছে, ভাবতে পারছো? ওর ভাইয়ের টুপি এটা। এটা ওদের এক পিসিমণি আসছিল কলকাতা থেকে, সেই পিসিমণি ওর ভাইকে একটা ড্রেস দিয়েছিল সেট, ওই সেটের সাথে এই টুপিটাও ছিল, তো ও এটা পরে নিয়েছে, পরে মিস্ত্রি সেজে কাজ করছে, দেখো কি কিউট লাগছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার ঘরের অবস্থা বেহাল, কোথা থেকে কাজ করব কি না করব কিছুই বুঝতে পারছি না। ছেলেদের জামা কাপড়ও কিছু শুকাচ্ছে না, ঘরে দৌড়ের কি অবস্থা তোমরা দেখতেই পারছো, এদিকে গোছায় এদিকে নোংরা করে। কথায় আছে আগের গরু যেভাবে যায় পিছের গরুও সেভাবে যায়। দেখো মিতাংশ কোথায় দাঁড়িয়েছে, ওর ভাইও চেষ্টা করছে ওই উপরে দাঁড়ানো। এই মাত্র ঘর দরগুলো পরিষ্কার করলাম, মুছলাম, আর বাসন টাসন। আর এই দেখো বাবা একটা কলার ঝুঁকে নিয়ে আসলো, দেখো কি, ওই দেখো কত সুন্দর কলা হয়েছে আমাদের কলা।
এদিকে দেখি না কাপড় এই কাপড় এই ফাটা রাখা এই কি খাও বাবা? দাদু কলা বলো, কলা বলো কলা কলা কলা। খেলুচ্ছে দাদা জোরে জোরে কামড় দিয়ে খাও, শক্তি হবে। দাদা কলা কলা বলো বাবা বলো তো, কলা 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 কাকা কলা কাকা না কলা। কলা বলো এই যে ওই দেখো কলা তুমি ছুলতে পারো? এ ও বাবা, দি হ্যাঁ ছুলতে পারো? ওরে বাবা, দেখ কি কোন সুন্দর করে কলা চোচা ছিলে, দেখছিস? এই কলা চোচা ছিলে রে। রাত বাজে এদিকে 9টা বন্ধুরা, দুই ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। রাতে ওরা দুধ ভাতই খায়, দুধ ভাত খেয়ে দিয়ে দুই ছেলে ঘুমাচ্ছে। এদিকে আমি রান্না করছি বেগুন পোড়া, তার সাথে আলু সেদ্ধ, মিষ্টি কুমড়া সেদ্ধ, ভাত। আজকে শুধু সেদ্ধ ভাত রান্না করব, কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, মনও চাচ্ছে না, আর তার সাথে বৃষ্টি ভালোও লাগছে না, আর তো এটাই রান্না করবো। এদিকে বেগুনগুলো পোড়া দিচ্ছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি সসপ্যানে, যেহেতু অল্প ভাত রান্না করব, মানে বেশি ভাত লাগবে না। রাত্রে বাবাও কম খায়, আমরা দুইজনেও কম খাই আর কি, 3 বেলা তো আর বেশি ভাত খেতে ইচ্ছে করে না। আটাগুলো তাই দিয়ে দেখো সিদ্ধগুলো আমার বর মেখে দিচ্ছে, কারণ আমি লঙ্কা দিয়ে যদি মাখতে যাই না হাত পুরো জ্বালা করে। আর এই লঙ্কাগুলো যে ঝাল, এই যে বললাম এই পাশের বাড়ি পিসি দিয়েছে। আর বরকে একটা ডিম পোস্ট করে দিচ্ছি, আর ওকে বললাম আলু সেদ্ধ, তারপর মিষ্টি কুমড়া সেদ্ধ, আর হচ্ছে বেগুন পোড়াটা তুমি মাখো, কারণ আমি যদি মাখতে যাই আমি রাতে এত হাত জ্বালা করবে যে আমি আর ঘুমোতেই পারবো না। গরম গরম এরকম সেদ্ধ ভাত কিন্তু বেশ ভালোই লাগে, তবু আবার বৃষ্টির দিনে, তাই না বলো বন্ধুরা? চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকের জন্য অপেক্ষা করো আরেকটি সুন্দর ভিডিওর জন্য, ঠিক আছে? আজকের জন্য বাই বাই। আর কারা কারা এরকম সেদ্ধ ভাত খেতে পছন্দ করো